মাটির চুলায় জাল দেওয়া হচ্ছে খাঁটি গরুর দুধ। পাশের চুলাতেই চিনির পানি জ্বালিয়ে তৈরি করা হচ্ছে মিষ্টির শিরা। একটু পরেই দুধ থেকে ছানা কাটা হবে মিষ্টি তৈরির জন্য। বিশেষ পদ্ধতিতে তৈরি এই মিষ্টি অনেকটা তুলোর মতো, মুখে দিতেই যেন মিশে যায়। স্পঞ্জ করতে গেলে পিওর ছানার দরকার। পিওর ছানা না হলে স্পঞ্জ মিষ্টি হবে না। প্রতি 6 কেজি দুধে 1 কেজি ছানা, কোনো কিচ্ছু না, শুধু ছানা। নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজিহাটে পাওয়া যায় এই রসগোল্লা। স্পঞ্জের মতো নরম আর মাতাজিহাটে পাওয়া যায় বলে স্থানীয়রা এর নাম দিয়েছে মাতাজির স্পঞ্জ মিষ্টি। আমি বিভিন্ন জায়গার মিষ্টি খেয়েছি, এই মাতাজিহাটের মিষ্টি যে এত অসাধারণ, কেউ যদি না খায় তাহলে টেস্ট বুঝবে না। এর মতো অসাধারণ মিষ্টি এই 2-3 জেলার মধ্যে নাই। বিশেষ এই মিষ্টি তৈরির জন্য প্রতিদিন 40 থেকে 50 কেজি দুধ মাটির চুলায় জাল করা হয়। তারপর গরম দুধগুলোকে ঠান্ডা করে ছানা প্রস্তুত করা হয়। ছানা প্রস্তুত হয়ে গেলে এরপর সেটাকে হাতের সাহায্যে গোল করে দেয়া হয় মিষ্টির আকৃতি। মিষ্টিগুলোকে ফুটন্ত চিনির শিরার পানিতে ভালোভাবে সিদ্ধ করা হয়। এরপর আবার ভিজিয়ে রাখা হয় শিরার পানিতে। এভাবেই তৈরি হয় মজাদার স্বাদের মাতাজির স্পঞ্জ মিষ্টি। শুধু ছানায় মেখে নিতে হয়, পঞ্চের মিষ্টি কোনো কিছু দেওয়া যাবে না। মিক্স করে একবারে ফিনিশিং করে ছেড়ে দিতে হয়। দেওয়ার পরে তো জাল দিলাম, জাল দিতে দিতে জাল হয় সিদ্ধ যখন হয়ে গেল তখন আবার জল খায় নেমে দিতে হয়। পিওর ছানার জন্য আমাদের মিষ্টির গুণগত মান ভালো। আর ছানাতে ভোগী মিশালে মিষ্টি খারাপ, কোনো রকম ভোগী চলবে না। আমাদের সেই আমল থেকে একই নিয়মে চলে আসছে। যত্ন সহকারে দুধ জাল দিতে হয়, যত্ন সহকারে ছানা কাটাতে হয়, ছানা কাটানোর পর যত্ন সহকারে মিষ্টি বানাতে হয়। এই পঞ্চ মিষ্টিটা অনেক চাহিদা, মাতাজিতে অনেক চাহিদা, এবং নওগাঁ থেকেও অনেক অর্ডার, এবং নওগাঁর বাইরের জেলাগুলো থেকে অনেক অর্ডার আমরা পেয়ে থাকি। মাতাজির স্পঞ্জ মিষ্টির মূল কারিগর ছিলেন গণেশ চন্দ্র মণ্ডল। প্রতি বুধবার হাটের দিন তিনি মাতাজি হাটে দোকান বসিয়ে এই মিষ্টি বিক্রি করতেন। ধীরে ধীরে তার স্পঞ্জ মিষ্টির সুনাম ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তার। এরপর একটি মাটির ঘর করে সেখানেই মিষ্টি বিক্রির দোকান খুলে বসেন তিনি। বর্তমানে এই মিষ্টি সুখ্যাতি ছড়িয়ে পড়েছে বিদেশের মাটিতেও। দূর দূরান্ত থেকেও কাস্টমার আসে, ধরেন যে বগুড়া, তারপরে নওগাঁ, নাটোর, তো মিষ্টি এখানে পার্সেল বিদেশেও যায়, সৌদি আরব, তারপরে হচ্ছে আপনার অস্ট্রেলিয়া। এর আগেও হয়তো অনেক দোকানে মাতাজিতে পঞ্চের মিষ্টি হয়, তবে সেরাটা বলতে বোঝাই তো আমি ছোট থেকে জানি যে আমার বাবারটাই সেরা। গণেশের মৃত্যুর পর তার ছেলে ফটিক চন্দ্র মণ্ডল ও রূপক চন্দ্র মণ্ডল গত 10 বছর ধরে মিষ্টির ব্যবসা করছেন। আগে দোকানটির কোনো নাম ছিল না। স্থানীয় লোকজন দোকানটিকে গণেশের মিষ্টির দোকান বা মাতাজির স্পঞ্জ মিষ্টির দোকান বলেই চিনতেন। ছেলেরা দোকানটির নাম দেন মা মিষ্টান্ন ভাণ্ডার। তবে এখনো মাতাজির স্পঞ্জ মিষ্টি নামেই বেশি পরিচিত দোকানটি। আমার বাবা তো ছোট থেকেই মোটামুটি ব্যবসায়িক ছিল, সে এক দোকানে ছিল, ওখান থেকেই এই মিষ্টিটার উদ্ভাবন করে। গণেশের মিষ্টির দোকানে রসমালাই, স্পঞ্জ, পানি তাওয়া সহ তৈরি হয় আরও বিভিন্ন পদের মিষ্টি। মিষ্টি প্রেমীদের চাহিদার শীর্ষে রয়েছে স্পঞ্জ মিষ্টি। দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসেন তার এই মিষ্টির স্বাদ নিতে। প্রতিদিন গড়ে অন্তত 60 থেকে 70 কেজি স্পঞ্জ মিষ্টি বিক্রি হয় এই দোকানে। রসমালাই, পঞ্চ, পানি তাওয়া, আরও অনেক মিষ্টি আছে। এখানে মিষ্টিটাই বেশি বিক্রি হয়। এই দোকানটাতে আমরা আসি মূলত, এখানে স্বাদটা বেশি, একটু রিয়েলিস্টিক স্বাদ। যে কোনো উৎসব অনুষ্ঠানে কিংবা অতিথি আপ্যায়নে সবার প্রথম পছন্দ এই মাতাজির স্পঞ্জ মিষ্টি।